বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ রকিবুল হাসান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বড়খাতা ডিগ্রি কলেজ, হাতীবান্ধা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গঠন সম্পর্কে ধারণা। আমরা জানি যে পৃথিবী নামক গ্রহটি একদিনই সৃষ্টি হয়নি। এর আগে আমি কয়েকবার এই কথাটা বা পৃথিবীর গঠন সম্পর্কে বলেছিলাম। আজকে আবারও সুস্পষ্টভাবে একটু বলি। পৃথিবী একটি জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল। এটি কালের বিবর্তনে যুগের পর যুগ এই বাষ্পপিণ্ডগুলো একত্রিত হয়ে কঠিন থেকে কঠিন অবস্থান করে কখনো বা তরল অবস্থায়, কখনো বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়ে আজকের এই পৃথিবী নামক গ্রহটির সৃষ্টি হয়েছে। পৃথিবীর গঠন আলোচনা করতে গেলে প্রথমত আমরা দুটি অংশ পাই। একটি হচ্ছে পৃথিবীর বাহ্যিক গঠন, আর একটি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। বাহ্যিক গঠনে প্রথমে আমরা লক্ষ্য করব ভূত্বক, অর্থাৎ পৃথিবীর ভূত্বকটি কিভাবে গঠিত হলো। এই ভূত্বকের গঠন আলোচনা করতে গেলে আগে আমাদের জানতে হবে ভূত্বকটি কী, অর্থাৎ ভূত্বক সম্পর্কে আমাদের বা ভূপৃষ্ঠ সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। আমরা খুব সহজভাবে বলতে পারি ভূত্বক হচ্ছে পৃথিবীর উপরে যে কঠিন আবরণটি, সেটি হচ্ছে ভূত্বক। অর্থাৎ পৃথিবীর উপরিভাগের যে কঠিন আবরণটি, সেটি হলো ভূত্বক। এই ভূত্বকের আরেকটি নাম হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের এই স্তরটি একটু পাতলা স্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের যে অংশটি, সেটি হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূত্বক। আমরা জানি যে ভূত্বকের গড় গভীরতা, এখানে একটা বিষয় জানা প্রয়োজন তোমাদের, যে ভূপৃষ্ঠটার গড় গভীরতা কত কিলোমিটার। বিভিন্ন বই বা বিভিন্ন ভূগোলবিদদের পর্যালোচনা থেকে জানা যায় ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠে এর অংশটা কম, পর্বতের অংশে এর গভীরতাটা বেশি। সমুদ্রপৃষ্ঠে থেকে এর গভীরতাটা হচ্ছে মাত্র 3 কিলোমিটার, আর পর্বতের তলদেশের এর গভীরতাটা হচ্ছে 40 কিলোমিটার। এ হলো ভূত্বক সম্পর্কে ধারণা বা ভূত্বক সম্পর্কে গঠন। তাহলে আমরা এখানে ভূত্বক সম্পর্কে ধারণা পাইলাম সেটাই হচ্ছে পৃথিবীর যে উপরিভাগ অংশ, সেটাই হচ্ছে ভূত্বক। এখন আসো এই ভূত্বকটি কিভাবে গঠিত হলো, অর্থাৎ ভূত্বকের গঠন আলোচনা করলে আমরা জানতে পারি যে পৃথিবীর জন্মলগ্ন থেকেই এটি একটি গ্যাসীয় পদার্থ বা জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল। এখানে দুই ধরনের গ্যাস থাকতো, একটা ভারী গ্যাস আর একটা হচ্ছে পাতলা গ্যাস। কালের বিবর্তনে হালকা গ্যাসগুলো আস্তে আস্তে উপরের দিকে চলে যেত, আর ভারী যে গ্যাসগুলো এলে একত্রিত হয়ে জমাট বেঁধে আজকের এই ভূত্বক বা অশ্বমণ্ডল বা পৃথিবী নামক গ্রহের সৃষ্টি হয়েছে। এভাবেই ভূত্বকের গঠন হয়।
এখন এই ভূত্বকটি গঠন করতে গিয়ে বা গঠন হওয়ার সময় যে গ্যাসগুলো কি কি গ্যাসের সমন্বয়ে ভূত্বকটি গঠিত হয়েছে সেই গ্যাসগুলো আমাদের বা সেই গ্যাস সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভূত্বক গঠনের প্রধানত 8টি গ্যাস খুব মূল্যবান এবং এই 8টি গ্যাসের সমন্বয়ে ভূত্বকটি গঠিত হয়েছে, যাকে ভূত্বকের গঠন উপাদান বলা হয়। এই উপাদানগুলোর মধ্যে প্রধান হলো অক্সিজেন। আমরা 1 নম্বরে পেলাম অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ পৃথিবীতে হলো 47.7%। এটি হলো ভূত্বকের গঠন উপাদানের প্রথম উপাদান অক্সিজেন। দ্বিতীয়টি হলো সিলিকন। সিলিকন এর পরিমাণ 27.7%। হচ্ছে সিলিকনের পরিমাণ ভূত্বকে। এরপর হচ্ছে তৃতীয় নম্বরে হচ্ছে অ্যামোনিয়াম। অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের পরিমাণ ভূত্বকে হচ্ছে 8.1%। অ্যামোনিয়ামের পরিমাণ ভূত্বকে। এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে লৌহ আকরিক, অর্থাৎ লৌহ পরিমাণ। লৌহ আকরিক ভূত্বকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পরিমাণ হচ্ছে 5.1%। পঞ্চম নম্বরে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম ভূত্বকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ক্যালসিয়ামের পরিমাণ ভূত্বকে হচ্ছে 3.7%। এরপর হচ্ছে ষষ্ঠ নাম্বার, সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ভূত্বকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পরিমাণ হচ্ছে 2.8%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে হচ্ছে পটাশিয়াম। 7 নম্বর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম ভূত্বক গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর পরিমাণ হচ্ছে 2.6%। অষ্টম নম্বরে আছে ম্যাগনেসিয়াম। এর পরিমাণ হচ্ছে 2.1%। এছাড়া আরও অন্যান্য কিছু গ্যাস আছে যার পরিমাণ হচ্ছে 1.2%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে ভূত্বকের গঠন করতে যে উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে প্রথমে আমরা পেলাম অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূত্বকের গঠন উপাদান আলোচনা করতে গিয়ে আমরা যে উপাদানগুলো পেলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে 47.7%। দ্বিতীয় উপাদানটি পেয়েছি যার নাম হচ্ছে সিলিকন, এর পরিমাণ হচ্ছে 27.7%। তৃতীয় উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, যার পরিমাণ হচ্ছে 8.1%। চতুর্থ উপাদানটি হচ্ছে লৌহ বা লৌহ আকরিক, যার পরিমাণ হচ্ছে 5.1%। এরপর হচ্ছে পঞ্চম উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম, যার পরিমাণ হচ্ছে 3.7%। ষষ্ঠ উপাদানটি হচ্ছে সোডিয়াম, যার পরিমাণ হচ্ছে 2.8%। সপ্তম উপাদানটি হচ্ছে পটাশিয়াম, যার উপাদান হচ্ছে 2.6%। এবং অষ্টম উপাদানটি হচ্ছে ম্যাগনেসিয়াম, যার পরিমাণ হচ্ছে 2.1%। ডিয়ার স্টুডেন্ট, এই ভূত্বকের উপাদানগুলো ভূত্বককে গঠন করতে বিশেষ ভূমিকা রাখে। এখন ভূত্বকের যে গঠন অর্থাৎ ভূত্বকটি, এই ভূত্বকের স্তরটি আবার 3 ভাগে বিভক্ত। এই স্তরটিকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। প্রথমত এই স্তরটি হচ্ছে লঘু শিলা দ্বারা গঠিত, প্রথম স্তরটি। দ্বিতীয় স্তরটি গুরু শিলা দ্বারা গঠিত। তৃতীয় স্তরটি হচ্ছে অলিভিন জাতীয় শিলা স্তর দ্বারা গঠিত। আমরা এখানে দেখতে পারতেছি যে লঘু যে শিলা স্তরটি, এটি ভূত্বকের সর্বপ্রথম স্তর অর্থাৎ উপরের স্তর। এই অংশটি লঘু গ্রানাইট জাতীয় এক ধরনের শিলা দ্বারা গঠিত। এই কারণে এই স্তরটিকে গ্রানাইট শিলা স্তর বলা হয়। এই শিলাস্তরের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7 থেকে 2.9%। এই শিলাস্তরটি দুটি পদার্থ দ্বারা গঠিত, একটি হচ্ছে সিলিকা আর একটি হচ্ছে অ্যামোনিয়াম। সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই দুইটি শব্দের সমন্বয়ে একটি শব্দ হয়েছে যার নাম হচ্ছে সিলিকা, শিয়াল স্তর। এই স্তরের আরেকটি নাম হচ্ছে শিয়াল স্তর। এর কারণ হলো এখানে সিলিকা ও অ্যামোনিয়াম এই দুই ধরনের পদার্থ দ্বারা এই স্তরটি গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের স্তরটির নাম হচ্ছে মধ্যবর্তী গুরুশিলা স্তর। এটি শিয়াল স্তরের নিচের অংশ। এই স্তরটি দুটি পদার্থ দ্বারা গঠিত বা দুটি শিলা দ্বারা গঠিত, যার নাম হচ্ছে সিলিকা ও ম্যাগনেসিয়াম। সিলিকা ও ম্যাগনেসিয়াম এই দুটি পদার্থ দিয়ে দ্বিতীয় স্তরটি অর্থাৎ মধ্যবর্তী গুরুশিলা স্তরটি গঠিত। সিলিকা এবং ম্যাগনেসিয়ামের ফলে দুটি শব্দের সমন্বয়ে একটি শব্দ তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে সীমা স্তর। এটি হচ্ছে শিয়াল স্তরের নিচের অংশ। তৃতীয় স্তরের শিলাটির নাম হচ্ছে অলিভিন জাতীয় শিলা স্তর। এই শিলা স্তরটি দুটি পদার্থ দিয়ে গঠিত। এখানে অলিভিন নামক যে শিলা স্তরটি, এটি অ্যামোনিয়াম এবং
ম্যাগনেসিয়াম পদার্থ দ্বারা গঠিত। এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠে আলোচনা করতে গিয়ে পেলাম ভূত্বকের গঠন উপাদান এবং ভূত্বক গঠন উপাদানের যে 3টি পর্যায় রয়েছে। প্রথমে হচ্ছে শিয়াল স্তর, তারপরে হচ্ছে সীমা স্তর এবং সর্বশেষ হচ্ছে অলিভিন জাতীয় শিলা স্তর। এই 3 স্তর মিলে সমস্ত ভূভাগ অর্থাৎ ভূপৃষ্ঠটি গঠিত। আমাদের এখানে আরও একটি স্পষ্টভাবে জানা প্রয়োজন, শিয়াল স্তর, সীমা স্তর এবং অলিভিন এই 3 জাতীয় শিলা স্তরের সমন্বয়ে সমস্ত ভূপৃষ্ঠটি গঠিত, যার নাম হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের এটি হচ্ছে বাহ্যিক গঠন। আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব ভূত্বকের অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এর পরবর্তী যে দুইটি অংশ আছে ভূত্বকের গঠন, একটা হচ্ছে বাহ্যিক অংশ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অংশ। আজকে আমি আলোচনা করলাম এর বাহ্যিক অংশটি, পরবর্তীতে আলোচনা করব ভূত্বকের অভ্যন্তরীণ অংশটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আশা করি তোমরা যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো ও নিরাপদে আসো। এই কামনায় বিদায়। আল্লাহ হাফেজ।